হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে টু পর্যন্ত সকলকেই স্বাগত। ডব্লিউবিসিএসসি গ্রুপ সি এবং ডিকে টার্গেট করে ম্যাথের উপর যে সিস্টেম শুরু করেছিলাম, সেখানে আজ আমরা টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো এখানে কোশ্চেনগুলো থাকবে ট্রেন বেসড কোশ্চেন, কনসেপ্ট ক্লিয়ার করা হবে প্রত্যেকটা কোশ্চেনের শর্ট ট্রিক্স, কারণ আমরা 20-তে 20 পাবো গ্রুপ সিতে এবং ডিতে 10-এ 10 পাবো। এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু এই সিরিজটা শুরু করেছি। সেরা প্রস্তুতি কিন্তু হতে চলেছে এই সিরিজের মাধ্যমে। এর আগের দুটো পার্টে টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের বেসিক কোশ্চেন আমরা আলোচনা করে দিয়েছি। যারা গ্রুপ ডি দেবেন তাদের এইগুলো দেখার আর প্রয়োজন নেই, আমি আগে থেকেই বলে দিচ্ছি। এবং যারা গ্রুপ সি দেবেন 20-তে 20 পেতে হবে। বাই চান্স কোনো কোশ্চেন ট্রেন থেকে যদি দিয়ে দেয় বা বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকে দিয়ে দেয় বা কয়েন থেকে দিয়ে দেয়, তো সেগুলো একটু টাফ হয়ে যাবে। তো তার জন্য আমরা 3টি পার্টে এই প্রবলেমগুলো সলভ করে দেবো। একটা ট্রেনের উপর থাকবে, একটা বোর্ড অ্যান্ড স্ট্রিমের উপর থাকবে। তো এরকম কোশ্চেন কিন্তু থাকবে। তো চলুন দেখে নেব। যাদের আগের দুটো পার্ট দেখা হয়ে গেছে, গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের এই 3টে পার্ট দেখার প্রয়োজন নেই। এবং আমাদের সিলেবাস কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাত্র আর 4টি চ্যাপ্টার বাকি আছে এবং গ্রুপ ডিতে মাত্র আমাদের 2টি চ্যাপ্টার বাকি আছে। এই সপ্তাহে আশা করছি পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন দেখে নেব আজকের ফার্স্ট একটু কনসেপ্ট দেখব, তারপর সরাসরি চলে যাব কোশ্চেনে, কারণ আমরা অলরেডি কিন্তু কনসেপ্ট আলোচনা করে দিয়েছি আগের দুটো পার্টে। জাস্ট 2 থেকে 3টি পয়েন্ট দেখব ট্রেনের জন্য। তো চলুন দেখে নেব। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব। তো আমরা একটু আগেই বললাম টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের কনসেপ্টগুলো জানা থাকলেই ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমাদের সলভ হয়ে যাবে। মাত্র 4 থেকে 5টি পয়েন্ট আমাদের এক্সট্রা জানতে হবে। কি কি একবার বলে দেব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, মনে করুন দুটি ট্রেন পরস্পরের দিকে এগিয়ে আসছে, অর্থাৎ অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। ফার্স্ট ট্রেনের গতিবেগ S1, সেকেন্ড ট্রেনের গতিবেগ S2। এক্ষেত্রে আমরা যে আপেক্ষিক গতিবেগ অর্থাৎ এস এর মান পাবো সেটা হচ্ছে S1 প্লাস S2। যদি দুটি ট্রেন পরস্পর সেম ডাইরেকশনে যায়, অর্থাৎ একই দিকে সমান্তরালভাবে যায়, সেক্ষেত্রে আমরা এস এর মান পাবো, এটা যদি S1 এটা S2 হয়, সেক্ষেত্রে আমরা এস এর মান পাবো S1 মাইনাস S2। অর্থাৎ এই এসটাকে বলা হয় কিন্তু রিলেটিভ স্পিড, অর্থাৎ আপেক্ষিক গতিবেগ। 3 নম্বর পয়েন্ট, মনে করুন একটি ট্রেন যার দৈর্ঘ্য বলা আছে এক্স। তো এই ট্রেনটি যদি একটি খুঁটিকে অতিক্রম করে বা একটি ব্যক্তিকে অতিক্রম করে, তাহলে সেই ট্রেনটি কিন্তু নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে। অর্থাৎ এক্ষেত্রে ট্রেনটি যে দূরত্ব অতিক্রম করবে ডি ইকুয়ালটা আমরা পেয়ে যাব এক্স, অর্থাৎ ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই কিন্তু দূরত্ব হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট, যদি কোনো ট্রেন মনে করুন তার দৈর্ঘ্য এক্স কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করলো বা কোনো সেতুকে অতিক্রম করলো, যদি প্ল্যাটফর্ম বা সেতুর দৈর্ঘ্য হয়ে যায় ওয়াই, সেক্ষেত্রে আমরা ডি ইকুয়াল টু পাবো এক্স প্লাস ওয়াই। অর্থাৎ যে প্ল্যাটফর্ম বা সেতুকে অতিক্রম করবে সেটার দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই হয়ে যাবে কিন্তু টোটাল ডিস্টেন্স। তো এই 4টি পয়েন্ট মাথায় রাখলেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করা হয়ে যাবে। আর তাছাড়া ডি ইকুয়াল টু এস ইন্টু টি, এখানে ডি হচ্ছে দূরত্ব বা এটা এলও হতে পারে, এল ইকুয়াল টু এস ইন্টু টি। এল হচ্ছে দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য। তো এই কনসেপ্টগুলো জানা থাকলেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু সলভ করতে পারবো। তো চলুন দেখে নেব আমরা পরপর কোশ্চেনগুলো আছে। ফার্স্ট কোশ্চেন কি বলছে, একটি গাড়ির গতি ট্রেনের গতির 6/5 অংশ। তাহলে এখান থেকে আমরা ট্রেনের গতিটা ধরে নিতে পারবো। আমরা ধরে নিচ্ছি ট্রেনের গতি 5x। 5x কেন ধরলাম এক্স না ধরে, এখানে যেহেতু ভগ্নাংশের আকারে আছে তাই সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো, ভগ্নাংশটাকে আমরা বাদ দিতে পারবো, তো সেই কারণে 5x ধরে নিলাম। তবে গাড়িটির গতি কত হয়ে যাবে, গাড়িটির গতি 5x ইন্টু 6/5 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা 5 ক্যালকুলেশন করে এখান থেকে আমরা পেয়ে যাব 6x। তাহলে যে ট্রেন সেটার গতি আমরা ধরলাম 5x, এটা আমরা ধরে নিয়েছি। আর যে গাড়ি অর্থাৎ কার, সেটার গতি আমরা পেয়ে যাচ্ছি কত, 6x।
তাহলে এখন কোশ্চেন কি বলছে, গাড়ি ও ট্রেন একই সময়ে, অর্থাৎ যে সময়টা গাড়ি এবং ট্রেন একই সময়ে 100 কিমি দূরত্ব কভার করে, একই সময়ে কভার করে, অর্থাৎ টি সময়ে কভার করছে। যখন গাড়িটা রিফুয়েলিংয়ের কাজে 10 মিনিটের জন্য থামে, অর্থাৎ রিফুয়েলিংয়ের কাজে 10 মিনিটের জন্য থামছে, সেই 10 মিনিট অ্যাড করেই কিন্তু সেম সময় লাগছে। মনে করুন এ থেকে বি একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এখানে এক্স আর ওয়াই এই দূরত্বটাকে অতিক্রম করছে। এখন এক্স 12 মিনিটে এই দূরত্বটাকে অতিক্রম করে, ওয়াইও 12 মিনিটে এই দূরত্বটাকে অতিক্রম করে, কিন্তু মাঝখানে 5 মিনিটের জন্য থামে। এই 5 মিনিটটাকে ধরেই 12 মিনিট বলা হচ্ছে। যদি এই 5 মিনিটের জন্য না থামতো সেক্ষেত্রে 7 মিনিটে গিয়ে পৌঁছাতো। তাহলে এখানে আমরা এটাকে যদি টিসি ধরে নিই, অর্থাৎ গাড়ির সময়, এবং এটাকে যদি আমরা টি ধরে নিই অর্থাৎ ট্রেনের সময়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 12 ইকুয়াল টু এই 5 প্লাস এই 7, এটা তো আমরা বলতে পারি। অর্থাৎ এই 5 এর মান কত দেওয়া আছে, এখানে 10 মিনিট দেওয়া আছে, আমরা এখানে ধরে নিয়েছিলাম 5 মিনিটের জন্য থামে, কিন্তু আমাদের কোশ্চেনে কি বলছে 10 মিনিটের জন্য থামে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এখানে যেহেতু আমরা 12টাকে টি ধরছি, তাহলে টি ইকুয়াল টু 5-এর মান আমাদের কোশ্চেনে বলা আছে 10 প্লাস 7-এর মান বলা আছে, এখানে আমরা কত টিসি ধরছি, যেহেতু এখানে গাড়িটা থামছে। তাহলে এটা আমাদের অ্যাকচুয়াল যে সমীকরণ এটা চলে আসছে, তাহলে এখানেই আমরা মান বসালেই পেয়ে যাব। তো এটা তো আমাদের কি ছিল, ট্রেনটার গতিবেগ, অর্থাৎ এসটি ছিল ট্রেনের গতিবেগ, এবং এটা গাড়ির গতিবেগ অর্থাৎ এস সি ছিল। তাহলে এখান থেকে আমরা টি এর মান এবং টিসি এর মান বার করে নিতে পারবো। আমরা কি জানি, ডি ইকুয়াল টু এস ইন্টু টি। তাহলে এখানে আমাদের ডি এর মান বলা আছে 100 কিমি, এস এর মান বলা আছে প্রত্যেকটার, টি এর মান আমরা বার করে নেব, বার করে নিয়ে আমরা সমীকরণে বসিয়ে দেব। তাহলে এখানে আমাদের টি এর মান কত বার হচ্ছে, এখান থেকে ডি এর মান 100, অর্থাৎ 100 বাই এস টি এর মান কত 5x, এখান থেকে টিসি এর মান কত বার হচ্ছে 100 বাই 6x। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 100 বাই 5x, টিসি যদি আমরা এই পাশে নিয়ে আসি মাইনাস 100 বাই 6x ইকুয়াল টু 10, কিন্তু এখানে 100 কিমি আছে এবং এখানে মিনিট আছে, এটাকে আমাদের ঘন্টাতে পরিণত করতে হবে, কারণ আমরা কিমি থাকলে আমরা ঘন্টাতে নিয়ে আসি এবং মিটার থাকলে সেকেন্ডে নিয়ে যাই, ভাগ 60 করে দেব, তাহলে এত ঘন্টা হয়ে যাবে। তো এই সমীকরণটার সমাধান করলেই কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাব। এক্স এর মান ট্রেনের গতিবেগ বলেছে, এস টি এর এখানে বসালেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে এটার সমাধান আমরা কিভাবে করব, 100 যদি আমরা কমন নিই, একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি, 100 যদি কমন নিই, এখানে থাকবে 1/5x মাইনাস 1/6x ইকুয়াল টু 10/60, 0 0 কাটছে, তাহলে 100 ইন্টু 30x লসাগু হবে 6 মাইনাস 5 হয়ে যাবে, এটার মান কত চলে আসবে 1/6 এ পাশে আছে, ক্যালকুলেশন করলে 5 দিয়ে ক্যালকুলেশন করলে 20, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান কত পাচ্ছি 20 পাচ্ছি এক্স এর মান। তাহলে এক্স এর মান যদি আমরা 20 পাই, যে ট্রেন সেটার গতিবেগ আমরা কত পেয়ে যাব 5x ছিল, অর্থাৎ 5 ইন্টু 20 করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব, কত হবে অপশান 3 এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 100 কিমি পার ঘন্টা। তো এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, একটু লেন্দি ছিল,
তো যেটার আমরা সমাধান কিন্তু সহজেই করে ফেললাম। তো এখানে যত কিছু বলেছি আমি, এই যে পার্টটা বলেছি এটা জাস্ট বোঝানোর জন্য, কোশ্চেনের মধ্যে কিন্তু এটা নেই। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, একটি ট্রেন একটি টেলিগ্রাফ খুঁটিকে 6 সেকেন্ডে এবং 220 মিটার লম্বা একটি সেতুকে 16 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি ট্রেনটার গতিবেগ এস, ট্রেনটার গতিবেগ কত এস, এবং এখানে কিন্তু ট্রেনটা কত মিটার লম্বা সেটা বলা নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি ট্রেনটা লম্বা, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে ফার্স্টে কি টেলিগ্রাফ খুঁটিকে অতিক্রম করে, তার মানে ট্রেন নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করা। তাহলে এখানে দূরত্ব ইকুয়াল টু কত হয়ে যাবে, এল হয়ে যাবে। তাহলে ডি ইকুয়াল টু এস ইন্টু টি, এই সমীকরণে যদি বসাই তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা কি পেয়ে যাব, এল ইকুয়াল টু এস ইন্টু 6, এটা আমরা পেয়ে যাব। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এরপর কি বলছে, 220 মিটার লম্বা একটি সেতুকে 16 সেকেন্ড অতিক্রম করলো। আমরা একটু আগে কি বললাম, যদি কোনো প্ল্যাটফর্মকে বা কোনো সেতুকে অতিক্রম করে, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেই প্ল্যাটফর্ম বা সেতুর দৈর্ঘ্যটাই আমাদের ডিস্টেন্স হয়ে যাবে। তাহলে এখানে ডিস্টেন্স ইকুয়াল টু এল প্লাস 220 হয়ে যাবে। তাহলে এল প্লাস 220 ইকুয়াল টু এস এর মান তো আমরা জানি না, এস ধরে নিয়েছি গতিবেগ, এস ইন্টু টাইম কত 16। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে এল এর মানটা বসাবো। এল এর মান কত, 6s প্লাস 220 প্লাস 16s, এটা আছে। 6xটাকে যদি আমরা সমীকরণের এই সাইডে নিয়ে আসি, 10s পেয়ে যাব, 220 পেয়ে যাব, 0 0 কাটবে, এস এর মান কত পেয়ে যাব, 22। তাহলে আমাদের ট্রেনের গতিবেগ কত, অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যাত্রা শুরু করে যথাক্রমে 35 কিমি পার ঘন্টা 55 কিমি পার ঘন্টা গতিতে। বিপরীত দিক থেকে যাত্রা করছে, অর্থাৎ পরস্পরের দিকে এগিয়ে আসছে। তাহলে এখান থেকে আমরা আপেক্ষিক গতিবেগের মান কত পেয়ে যাব, 35 প্লাস 55, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাব 90 কিমি পার আওয়ার। যদি দুটি ট্রেনের দৈর্ঘ্য 132 মিটার এবং 118 মিটার হয় তবে তারা একে অপরকে অতিক্রম করবে কত সময়। এখানে আমাদের টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে, দুটো ট্রেনের যোগফলটাই আমাদের টোটাল ডিস্টেন্স হয়ে যাবে। 132 প্লাস 118 হয়ে যাবে 250 এত মিটার। এটা আমাদের কিমি পার আওয়ারে আছে, এটা মিটারে আছে। আমাদের কোশ্চেন কিন্তু সেকেন্ডে বার করতে হবে, তাহলে এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে বার করে নিতে হবে, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করতে হবে, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। তো 250 ইকুয়াল টু 90 ইন্টু 5/18, সময়টা আমাদের নির্ণয় করতে হবে, ইন্টু টি। 0 0 কাটছে, 9 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, তাহলে টি এর মান এখান থেকে আমরা কত পাবো, 10 সেকেন্ড। অপশন এ কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি গাছকে 12 সেকেন্ডে অতিক্রম করে। কোনো খুঁটিকে অতিক্রম করা, কোনো গাছকে অতিক্রম করা, কোনো ব্যক্তিকে অতিক্রম করা সেম জিনিস, অর্থাৎ এখানে যে ডিস্টেন্স ডি সেটা ট্রেনের নিজের দৈর্ঘ্যই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 150 ইকুয়াল টু ট্রেনটা 250 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেয় সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে কিন্তু গতিবেগ বলা নেই, আমরা ধরে নিচ্ছি ট্রেনটার গতিবেগ এস, এস ইন্টু 12, এটা আমরা পেয়ে যাচ্ছি, এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, প্ল্যাটফর্মকে অতিক্রম করছে ট্রেনটা, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250, ট্রেনটার দৈর্ঘ্য 150, তাহলে আমাদের টোটাল যে ডিস্টেন্স সেটা কত হয়ে যাবে, 250 প্লাস 150 অর্থাৎ 400 হয়ে যাবে, ইকুয়াল টু কত পাচ্ছি, এস ইন্টু টি। টি এর মানটা আমাদের বার করতে হবে, এস এর মান আমরা 150 বাই
12 করে দেব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, 400 ইকুয়াল টু 150 বাই 12 ইন্টু টি, 0 0 কাটছে, 3 দিয়ে কাটলে 5, আর এটা 4, 5 দিয়ে কাটলে 8। তাহলে এখান থেকে আমরা 3-এর মান কত পাচ্ছি, 32। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে অপশান এ, এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, একটি 400 মিটার দীর্ঘ ট্রেনটি ট্রেনের বিপরীত দিকে 20 কিমি পার ঘন্টা বেগে হেঁটে একজন মানুষকে অতিক্রম করতে 36 সেকেন্ড সময় নেয়। ট্রেনটির গতি কত সেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ গতিবেগ নির্ণয় করতে হবে। তো এখানে ট্রেনের গতিবেগ আমরা ধরে নিচ্ছি s কিমি পার আওয়ার। তো এখানে আমরা আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড কত পাবো, পরস্পরের বিপরীত দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে হেঁটে আসছে, অর্থাৎ একে অপরের দিকে যাচ্ছে। এখানে 20 প্লাস s হয়ে যাবে কত মিটার দীর্ঘ ট্রেন, একটা মানুষকে অতিক্রম করছে, অর্থাৎ এখানে ডিস্টেন্স ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই হয়ে যাবে 400 ইকুয়াল টু 20 প্লাস s ইন্টু, এটা আমাদের 36 সেকেন্ড আছে, 400 মিটার আছে, আর এখানে 20 কিমি পার ঘন্টা আছে, এটাও আমরা ধরে নিয়েছি 20 s কিমি পার আওয়ার, অর্থাৎ এখানে আমাদের মিটার পার সেকেন্ডে পরিণত করে নিতে হবে, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করে নিতে হবে, ইন্টু কত পেয়ে যাব আমরা, ইন্টু কত করব, 36 করব, 36 সেকেন্ড দেওয়া আছে, ক্যালকুলেশন করলে 2, 5 দুগুণ 10, একটা 0 কাটবে, এখান থেকে এস এর মান কত পাবো, 40 মাইনাস 20, অর্থাৎ 20 পেয়ে যাব। ট্রেনটির তাহলে গতি কত হয়ে যাবে, অপশান এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, দুটি ট্রেন একই দিকে যথাক্রমে এত কিমি পার ঘন্টা এত কিমি পার ঘন্টা বেগে চলছে, একই দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে আমরা এস এর মান কত পাবো, 40 মাইনাস 20, 20 কিমি পার ঘন্টা পাবো। দ্রুত গতির ট্রেনটি 5 সেকেন্ডের মধ্যে ধীর গতির ট্রেনে বসা একজন ব্যক্তিকে সম্পূর্ণভাবে অতিক্রম করে। দ্রুতগামী ট্রেনটার দৈর্ঘ্য কত, আমরা ধরে নিচ্ছি দ্রুতগামী ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এখানে ডি ইকুয়াল টু কত হয়ে যাবে, এল। তাহলে এখান থেকে আমরা এল ইকুয়াল টু কত লিখতে পারি, 20 ইন্টু কত সেকেন্ডে অতিক্রম করছে, 5 সেকেন্ডে অতিক্রম করছে, কিন্তু এখানে আমাদের 5 সেকেন্ড আছে, এটা আমাদের কিমি পার আওয়ার আছে, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করে নিতে হবে, তবে আমরা মিটারে অ্যান্সার পাবো। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে 10/9, অর্থাৎ 250/9, এটার মান কত হবে, 27.7/9 মিটার। সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশান এখানে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, দুটি স্থান পি আর কিউ 160 কিমি দূরে অবস্থিত, যেটা বলা আছে, একটি ট্রেন পি থেকে কিউ এর জন্য ছাড়ে এবং একই সাথে অন্য একটি ট্রেন কিউ এর থেকে পি এর জন্য ছাড়ে, কিউ এর থেকে পি এর দিকে একটা ছাড়ছে আর পি থেকে কিউ এর দিকে একটা ছাড়ছে, তারা 6 ঘন্টা শেষে মিলিত হয়। যদি পূর্ববর্তী ট্রেনটি অন্যটির তুলনায় 8 কিমি পার ঘন্টা দ্রুত গতিতে ভ্রমণ করে, তাহলে কিউ থেকে ছাড়া ট্রেনটির গতি কত হবে, অর্থাৎ এই সেকেন্ড ট্রেনটার গতি কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ট্রেনটা ধীর গতিতে চলে, এখানে কোশ্চেন কি বলছে, যদি পূর্ববর্তী ট্রেনটি অন্যটির তুলনায় 8 কিমি পার ঘন্টা দ্রুত গতিতে ভ্রমণ করে, আমরা ধরে নিচ্ছি যে ট্রেনটা ধীর গতিতে যায় তার গতিবেগ s কিমি পার আওয়ার, তাহলে দ্রুত গতির ট্রেনটার গতিবেগ কত হয়ে যাবে, s প্লাস 8 কিমি পার আওয়ার হয়ে যাবে, কারণ 8 কিমি বেশি গতিতে যাচ্ছে। তাহলে এখানে দুটো স্থানের মধ্যে দূরত্ব কত, 162 কিমি, যেটা ডি এর মান। এখানে কি বলছে,
পি আর কিউ দুটো বিন্দু আছে, একটা ট্রেন পি থেকে কিউ এর দিকে যাচ্ছে আর একটা ট্রেন কিউ থেকে পি এর দিকে যাচ্ছে, অর্থাৎ পরস্পরের বিপরীত দিকে আসছে। এখানে আমাদের এস এর মান কত হয়ে যাবে, এস প্লাস 8, এটা আমাদের এস এর মান হয়ে যাবে, অর্থাৎ আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে। এবং কত ঘন্টার শেষে মিলিত হচ্ছে, 8 ঘন্টার শেষে মিলিত হচ্ছে, 6 ঘন্টার শেষে মিলিত হচ্ছে, ইন্টু 6 হয়ে যাবে। যেহেতু এখানে কিমি আছে, ঘন্টা আছে, আমাদের পরিবর্তন করার কোনো দরকার নেই, এটাই ক্যালকুলেশন করব। তো এখান থেকে আমরা এই পার্টটার মান কত পেয়ে যাব, 2s+8 পাবো। এখান থেকে যদি আমরা 2 কমন নিই, s+4 পেয়ে যাব। তাহলে এটাকে আমরা একেবারে লিখলাম 2 × s+4। যদি ক্যালকুলেশন করি, 2 দিয়ে ক্যালকুলেশন করলে 81, 3 দিয়ে ক্যালকুলেশন করলে 2, 27। তাহলে এখান থেকে আমরা এস এর মান কত পাবো, এখান থেকে আমরা এস ইকুয়াল টু কি বলতে পারি, 27/2, এবং এখানে 4 আছে, -4, যেটা ক্যালকুলেশন করলে 27 - 8/2, 27/4 27/2 -4 এত পেয়ে যাচ্ছে, অর্থাৎ 27 - 8/2 এটা পাচ্ছি, অর্থাৎ 19/2 এটা পাচ্ছি, 9×1=2 এত কিমি/আওয়ার। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, 720 কিমি ভ্রমণ করতে একটি এক্সপ্রেস ট্রেন দুরন্ত ট্রেনের থেকে 6 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে ফার্স্ট লাইন অনুসারে আমরা কি বলতে পারি, দুরন্ত ট্রেনটার টাইম আমরা ধরে নিচ্ছি x আওয়ার। তাহলে এক্সপ্রেস ট্রেনটার টাইম কত হয়ে যাবে, 6 ঘন্টা বেশি সময় নেয়, x+6 ঘন্টা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা গতিবেগ কি পাবো, দুরন্ত ট্রেনটার গতিবেগ আমরা কি পাবো, 720/x। এটা আমরা দুরন্ত ট্রেনের গতিবেগ পাবো, এবং এক্সপ্রেস ট্রেনটার গতিবেগ আমরা কত পেয়ে যাব, কত কিমি অতিক্রম করছে, 720/x+6 এটা পেয়ে যাব। নেক্সট লাইন কি বলছে, তবে এক্সপ্রেস ট্রেনের গতি দ্বিগুণ হলে, এই এক্সপ্রেস ট্রেনের গতি যখন দ্বিগুণ হবে, 2 × 720/x+6 হবে, হলে দুরন্তের চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। এই 720 কিমি অতিক্রম করতে দুরন্তের থেকে 2 ঘন্টা কম সময় লাগে যখন এটার গতিবেগ দ্বিগুণ হয়ে যায়। আমাদের দুরন্ত ট্রেনের গতিবেগ কত লাগছিল, x ঘন্টা, এখন দ্বিগুণ হয়ে যাওয়ার সাথে সাথেই 2 ঘন্টা কম সময় লাগছে এক্সপ্রেস ট্রেনের। তাহলে এক্সপ্রেস ট্রেনের আমাদের গতিবেগ এখন কত হয়ে যাচ্ছে, কত ঘন্টা সময় লাগছে, x-2, যখন দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে গতিবেগটা কত হয়ে যাচ্ছে, 720/x-2, এটা আমরা পেয়ে যাচ্ছি। তো এই গতিবেগ দুটো আমরা সমান করে দিতে পারি, যেহেতু এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ক্যালকুলেশন করলে 720 কাটছে, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি উপরে 2 আছে, কোনাকুনি গুণ করলে 2x-4 = x+6 পাবো। তাহলে x = আমরা এখান থেকে কত পেয়ে যাব, 10। তাহলে দুরন্তের গতি কত, গতি নির্ণয় করতে হবে, এটা আমাদের x এর মান, এটা কত বার হলো সময়, অর্থাৎ 10 ঘন্টা সময় লাগে 720 কিমি অতিক্রম করতে। তাহলে গতিবেগ কত, এটাই আমাদের গতিবেগ, 720/x, অর্থাৎ 720/10 করব, 720/10 করলে 72 পেয়ে যায়, 72 কিমি/ঘন্টা আমাদের অ্যান্সার হয়ে যাবে। অপশন বি এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এই কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। তো আশা করছি আমাদের সমস্ত কোশ্চেন এর মধ্যেই কভার হয়ে যাবে, এবং যেটুকু আলোচনা করলাম
বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। সমস্ত কোশ্চেন আশা করছি এর মধ্যে কিন্তু কমন হয়ে যাবে।